কারো পা ধরে এলাকায় চলবো সেই পোলা আমি না। আমি তো এলাকায় চলমু, পারলে আমার বালটা ফালাইস। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা এডিটিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটিটিউড টিকটকের ভিডিও এডিটিং। তো মূলত এগুলো মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ, সাউন্ড এবং হচ্ছে আমাদের ডিউরেশন, অ্যানিমেশন সব কিছু ফলো করতে হবে। তো যে ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও রেসপন্সে দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এডিট করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, যার মাধ্যমে আমরা কিন্তু ভিডিওগুলোকে এডিট করে থাকি। ওকে, তো এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে প্রথমে একটা ভিডিও ক্লিপ থাকবে, যে ক্লিপটা আপনারা ভিডিও রেসপন্সে পেয়ে যাবেন। জাস্ট ওটাকে সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। গেলে এখান থেকে ইন্ডিং একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, এখানে ক্লিক করে রিলেট করে দিব। তারপর ফটো সেট করার জন্য আপনার প্লাস ওয়ানে চাপ দেবো। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর আমাদের এই ভিডিওটির জন্য টোটাল আমাদের 4টি পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে 4টি পিকচার সিলেক্ট করবেন, আপনি যেই ফটোতে ভিডিওটা মেক করতে চান। তো এখান থেকে আমরা 4টি পিকচার সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করবো। চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পরে অ্যাড ওয়ার্ডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। এবার মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো এখান থেকে হচ্ছে আমরা যে প্রথম ফটো এবং ভিডিও ক্লিপে ইন্ট। ওকে, এটা মিডল বরাবর যাবো, যাওয়ার পর মিউজিকে একটা ক্লিক করবো এবং হচ্ছে স্পিডে ক্লিক করবো। স্পিডে ক্লিক করার পর আমাদের মিউজিকটা কিন্তু 2 ভাগে বিভক্ত আছে। হয়তো এই কাজটা অনেকেই জানেন এবং জানেন না, হয়তো অনেকে ধারণা করতে পারছেন যে আমরা কী করতে চলেছি। তো আমাদের যেটা করতে হবে, আমাদের পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে, যেহেতু আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন না করলে নয়। তো প্রত্যেকটা পিকচার ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু আপনার জুম করতে প্রয়োজন মনে হয় যে আমাদের এতটুকু করতে হবে, ততটুকু আপনি আপনার মতো করে নেবেন। ওকে, তো নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো মিউজিক রেজিস্টার পজিশন। যাওয়ার পর এখান থেকে মিউজিকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ম্যাচ কার্ডে ক্লিক করবো। ম্যাচ কার্ডে ক্লিক করার পর লেফট সাইডে আমরা অটো জেনারেট দেখতে পাবো, এখানে ক্লিক করবো। তো অটো জেনারেট করলে এখানে আমাদের নিচে দেখতে পাচ্ছি একটা মেসেজ আছে অ্যাডিং বিটস। ওকে, তো আমাদের বিটটা কয়েক সেকেন্ডের ভিতরে অ্যাড হবে, যেটা হচ্ছে আমাদের অবশ্যই মোবাইল ডাটা তো ওয়াইফাইটা অন রাখতে হবে। রাখার পর কিন্তু আমাদের বিটগুলো এখানে যুক্ত হয়ে গেছে। আপনার ইয়েলো কালার যে 4টা দেখতেছেন এগুলো কিন্তু মূলত বিট। এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। এবার আমরা যেটা করবো, এখান থেকে আমাদের প্রথম বিটটাকে রেখে দেবো, দেওয়ার পর দ্বিতীয় যে বিটটা আছে এই পজিশন টাইমলাইনকে দাঁড় করবো। করার পর পিকচারটা ক্লিক করবো, স্পিডে ক্লিক করবো, রাইট সাইডের অংশটুকু এখানে যে ক্লিক অবস্থা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। তারপর চলে যাবো আমরা রাইট সাইডে। এখান থেকে আমরা এই পিকচার যে ইয়েলো কালারটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ফরওয়ার্ড টাচ দেবো, তারপর স্পিডে ক্লিক করবো, ডিলিট অপশনে ক্লিক করবো। এটা হয়ে যাবে রিমুভ, এবং হচ্ছে আমরা লাস্ট বিটে চলে যাবো। যাওয়ার পর এই ফটোতে আবার টাচ দেবো, তারপর স্পিড, দেন হচ্ছে আমরা রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। এবার আমরা এইটাকে এখানে আমরা ইন্ডে চলে যাবো। তারপর ইন্ডে যতটুকু রাখা, আপনি চাইলে 1 সেকেন্ড বাড়িয়ে 2 সেকেন্ড বাড়িয়ে দিতে পারেন, সেটা সমস্যা না। তো আমরা বরাবর রেখে আমরা ডিলিট করে দিলাম। তো এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো এবং গ্লো ইফেক্ট। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে রাইট সাইডে স্ক্রল করলে আমরা বেশ কিছু অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা পরবর্তী যে পিকচার এটাতে সিলেক্ট করবো জুম টু। প্রত্যেকটা পিকচারে আমাদের জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে, 4টে পিকচারকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এবার আমরা এখানে গ্লোয়িং ইফেক্টটা দেখতে পাচ্ছি, যেটা আমরা সেম হচ্ছে মিডল অপশনে মানে মিডল বরাবরে চলে যাবো, মানে ফটোর মিডল না ইন্ট না স্টার্ট। ওকে, তারপরে এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। এবার আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো এবং 4 অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা ফুলি রোটেট করে নেবো এভাবে। দেন আমরা এইটার যে ইন্ড আছে এই ইন্ডটাকে এখান থেকে আমরা বলছি না ইন্ট না স্টার্ট। ওকে, তো সেক্ষেত্রে আমরা এতটুকু রাখবো। রাখার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। তারপরে এখান থেকে এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো, স্প্লাইস অপশন এটা। তারপরে এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে চলে যাবো। তারপর আউটে ক্লিক করবো এবং হচ্ছে ফেড আউটে সিলেক্ট করে এখান থেকে আমরা অবশ্যই ফুল করে তার টিক অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমাদের হচ্ছে কপি করতে হবে। এখানে 4টা পিকচার যেহেতু 4টা কপি করতে হবে। ওকে, টোটালি 4টা। তো প্রত্যেকটা ফটোর ইস্টে মিডল বরাবর দিয়ে দেবো, যেটা যত যাই কম বেশি থাক প্রত্যেকটা ফটোর মিডল বরাবর। ওকে, তো এখন জাস্ট আমরা স্টার্ট পজিশন থেকে আমাদের ভিডিওটাকে প্লে করবো। এতে আমি আশা করি আমাদের ভিডিওর সব কিছু ঠিকঠাক আছে, আমি যেখান থেকে ইচ্ছা আর কি প্লে করলাম। তো আপনারা অবশ্যই যখন প্রথমবার করবেন অবশ্যই সব কিছু দেখে নেবেন যে কোথাও সমস্যা আছে কিনা। তো আশা করি এখানে সব জায়গায় পারফেক্টলি আছে, আর যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আশা করি সব কিছু এখানে হয়ে যাবে। আর আপনার যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স অথবা আমাদের কমেন্ট বক্সে না হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে ভিডিওটাকে সেন্ড করতে পারেন। সব কিছু যদি মনে হয় কমপ্লিট, তাহলে এখান থেকে ভিডিও রেজিস্ট্রেশনে হাই করে নেবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট যে বাটনটা এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে কিছুক্ষণের ভিতরে সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে সেন্ড করতে পারেন। তো আসসালামু আলাইকুম।